মিরির সাথে একটা ইউনিক ব্যাপার হচ্ছে এখান থেকে একটা হোয়েল ওয়াচিং ট্যুর হয়। তো প্রত্যেক দিন আর্লি মর্নিংয়ে বেশ অনেকগুলো জাহাজ একসাথে ছেড়ে যায় এবং এটা বেশ এক্সপেন্সিভ, $50 পার হেড। তবে ভালো যেটা সেটা হচ্ছে যে এটা নির্দিষ্ট কোনো টাইম টেবল নাই, অর্থাৎ এরা যে নিয়ে যাবে এবং 1 ঘন্টা ঘুরাই নিয়েই চলে আসবে এরকম না ব্যাপারটা। এরা একটা জায়গায় যাবে, সেখানে গিয়ে হোয়েল দেখা পর্যন্ত ওয়েট করবে। সেটার জন্য যদি 2 ঘন্টার জায়গায় 5 ঘন্টাও লাগে, ওরা ততটা সময় ওয়েট করবে এবং হোয়েল না দেখে আসলে ফিরবে। সো আশা করতেছি যে এটা সুন্দরবনের বাঘ দেখার মতো হবে না, আমরা সত্যি সত্যি হোয়েল দেখতে পারবো। এইখানে জাহাজে জুতা খুলে উঠতে হয়, সুতরাং স্যান্ডেল পরে আসাটা ভালো। আর ভাবছিলাম যে হয়তো আর্লি মর্নিংয়ে বের হচ্ছে একটু ঠান্ডা লাগবে, বাট সেরকম ঠান্ডাও আসলে নাই, যেহেতু এটা ট্রপিক্যাল কান্ট্রি এবং মিরির সাথে আসলে একদমই ঠান্ডা নাই। সো লাইট ড্রেস পরে আসলেই হবে। আমাদের জার্নি শুরু হচ্ছে, আরও 4-5টা বোট তারা একটু আগেই রওনা দিয়ে দিছে। এটা একটা ভালো যে একসাথে অনেকগুলো বোট পাশাপাশি থাকলে যদি একটা বোটের কোনো সমস্যা হয়ও তাহলেও কিন্তু অন্য বোটগুলো থেকে সাপোর্ট পাওয়া যাবে। এখন আমরা হারবারে আছি, সো এইখানে ডেফিনেটলি সমুদ্র শান্ত। একটু পরেই আমরা ওপেন সিতে যাচ্ছি এবং তখন সম্ভবত বোটটা বেশ দুলবে, ওইটা নিয়ে একটু চিন্তায় আছি। এখন দেখতে হবে যে অনেক বেশি না কি অবস্থা, সেটা জানাবো নিশ্চয়ই। এখন কিন্তু আমরা মাঝ সমুদ্রে চলে আসছি এবং নৌকা একটু একটু দুলতেছে। এখনও তেমন কোনো আহামরি দুলতেছে না যাতে সি সিকনেস বা এরকম কিছু হয়। তবে এটা যদি কন্টিনিউয়াসলি আগামী 2-3 ঘন্টা, ইনফ্যাক্ট এটা 5 ঘন্টাও হইতে পারে, সো 5 ঘন্টা ধরে এরকম দুলুনির মধ্যে থাকলে জানি না কীরকম হবে, কারণ এত লং টাইম আসলে ওপেন সিতে কোনো জাহাজে আমি থাকি নাই। ওরা এখানে পলিথিন দিয়ে দিল সবাইকে, বলতেছে মানে ওয়েস্ট কালেকশনের জন্য, বাট আবার বলতেছে যদি কারো বাই এনি কেস লাইক anyone feel like vomiting, they can use the bag. Also they have some motion sickness pill, so যদি কারো মনে হয় যে না আমার বমি হতে পারে বা বমি ভাব হয়, সেক্ষেত্রে আগে থেকে একটা ওষুধ খেয়ে নেওয়া যেতে পারে। তবে এই সকাল 7টাতেও কিন্তু প্রচণ্ড রোদ এবং এক পাশ থেকে সূর্যের আলো এসে রীতিমতো জ্বালায় দিচ্ছে। তো যেহেতু 5 ঘন্টা এরকম থাকতে হবে, সানস্ক্রিন ইউজ করাটা ভালো হবে। This is our captain. I'm right behind the captain seats. And there are a few other ships just in front of us. 3 I can see. So we are all together here. And now the waves are getting bigger. You can feel the shake. Still there, focus on their diet, and also all the dolphins don't come into the surface at the same time during feeding time. Because we can put you in. আমি বসেছি একদম আমাদের বোটের যেটা You know, sometimes আমরা বলি উইন্ডশিল্ড, রাইট? গাড়ির যে সামনের উইন্ডশিল্ডটা থাকে ঠিক উইন্ডশিল্ডের উপরে বসে আছি। আই ক্যান ইভেন স্লিপ হিয়ার, লাইক some of the days when the dolphins come near the দুলতেছে, surface, মজা লাগতেছে এখানে বসে, চমৎকার বাতাস হচ্ছে, দুলতেছে, মানে আই ক্যান ইভেন স্লিপ লাইক দিস, ইউ নো। So it's a great experience. and if you see something wave,
a few pods of dolphins. Yes, right now they come very close to our boat. Should not rush into them or force them into the boat ride. They have any interest, they are coming to the ride. আমরা এখন আবার হারবারের দিকে ফিরে যাচ্ছি। ওয়েল আমরা আসলে দেখতে পারি নাই। জার্নি শুরুর পরপরই আমরা প্রথম আধা ঘন্টা 1 ঘন্টায় বেশ কিছু ডলফিন দেখছিলাম। বেশ কয়েকটা ডলফিনের গ্রুপ আসছিল আমাদের শিপের আশপাশে, ওইটাই মূলত দেখা। সো আয়ারল্যান্ডে যখন আমরা ছিলাম, আমি গেছিলাম, তখন ছিল ডলফিন ওয়াচিং ট্যুর। সেখানে গিয়ে আমরা ডলফিন পাইনি, আমরা পেয়েছিলাম কিছু সিল। আর এটা হচ্ছে হোয়েল ওয়াচিং ট্যুর, এখানে আমরা কিছু ডলফিন পাইছি কিন্তু হোয়েল পাইনি। সো এই ধরনের ট্যুরগুলো আসলে সবসময় একটু বাড়ায় বলে, এটা আমি জানতাম। আমার একটা ছিল যে কিছু না দেখলেও অ্যাটলিস্ট সমুদ্রে গিয়ে 3-4 ঘন্টার একটা বোট ট্রিপ, এটাও একটা চমৎকার এক্সপিরিয়েন্স হবে। তবে 1-1.5 ঘন্টা পর থেকে আমার মনে হয় একটু মোশন সিকনেস হচ্ছিল। সো আমি একটু বিজি ফিল করতেছিলাম, এই জন্য আমি আর বেশি ভিডিও না করে চুপচাপ একটু বসেছিলাম চোখ বন্ধ করে। এখন অবশ্য অনেকটাই ইউজ টু হয়ে গেছি। জার্নি শেষ, আমরা আর কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। ওভারঅল জার্নিটা ভালোই ছিল, যদিও হোয়েল আমরা দেখতে পারিনি এবং আমি নট শিওর যে আদৌ এই এরিয়াতে হোয়েল দেখা যায় কিনা বা লাস্ট কবে ওরা হোয়েল স্পট করতে পারছে। যদিও বলতেছিল যে আজকে সকালে ওদের কাছে ইনফরমেশন ছিল যে হোয়েল দেখা গেছে, বাট সেটা ওরা চেজও করছে, কিন্তু আমরা আসলে দেখতে পাইনি। সো মেবি উই আর আনফর্চুনেট, অর মেবি এখানে আসলে হোয়েল দেখাই যায় না। বাট আমরা কিন্তু অনেকগুলি ডলফিন দেখতে পারছি, ডলফিনের একটা ঝাঁক ছিল। তো যদি বলি, এখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল এই ট্যুরে, সাথে কিছু ফ্রেশ ফ্রুটও ছিল। সব মিলে অ্যারেঞ্জমেন্ট ভালো, বোটও চমৎকার। তবে প্রাইসটা আরেকটু কম হতে পারত। $50 পরিবর্তে এটা $20-25-30 হতে পারত। সো দ্যাটস ইট, আদারওয়াইজ ইটস অল গুড। গতকাল সকালে আমরা এখানে ব্রিটিশ ব্রেকফাস্ট বানাইছিলাম। রাত্রে রান্না করছিলাম আলু ভর্তা, ভাত, করলা ভাজি, ডিম ভাজি। আজকে আমরা খিচুড়ির আয়োজন করতেছি। সো এইখানে হচ্ছে আমাদের চাল ডাল রেডি, লেট মি শো ইয়া। অ্যান্ড খিচুড়ির যখন আয়োজন করতেছি ঠিক সেই মুহূর্তে বৃষ্টি নামছে এবং আমাদের এটা হচ্ছে রুফটপ কিচেন। সো লেট মি, ইটস রেইনিং, মোটামুটি ঝুম বৃষ্টি হচ্ছে এবং সেই সময় আমরা খিচুড়ির আয়োজন করতেছি। সো দিস ইজ লাইক পারফেক্ট, রাইট? It's time to sign out from মিরিশা। এটা আমাদের মিরিশাতে শেষ রাত, সেই সাথে শ্রীলঙ্কার সাউথ কোস্ট অর্থাৎ বিচের ধারগুলোতেও আমাদের শেষ রাত। কালকে আমরা চলে যাব সকালে এল্লা। আমরা এখান থেকে একটা ট্যাক্সি বুক করেছি, বেসিক্যালি ইটস এ কার। এটার জন্য পড়বে 18,000 রুপি। সো মিরিশা থেকে এল্লা যাওয়ার সমস্যা হচ্ছে এখানে কোনো ট্রেন লাইন নাই, ট্রেনে যেতে হলে কলম্বো হয়ে যেতে হবে। আর কিছু বাস আছে, বাট এই বাসগুলি আসলে লোকাল বাসের মতোই, এখানে সিটের কোনো গ্যারান্টি নাই, আগে থেকে বুক করার কোনো সুযোগ নাই। আপনাকে গিয়ে বাসের ছাড়ার সময়ের আগে গিয়ে লাইনে দাঁড়াতে হবে এবং
টিকিট কেটে বাসে সিট পাইলে সিটে বসতে হবে, আদারওয়াইজ দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। সো যেহেতু আমাদের লাগেজ আছে, সো আমরা এই রিস্কটা নেই নাই। আমরা 18,000 রুপিতে আমাদের একটা সেডান কার বুক করেছি। বাসে যেতে লাগে 5 থেকে 6 ঘন্টা, কারে লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। সো আমাদের জন্য এটা কমফোর্টেবল এবং টাইম সেভিং হবে। কালকে আমরা যেখানে যাচ্ছি এল্লা, এটা শ্রীলঙ্কার হাইল্যান্ড। এখানে ট্রি প্ল্যান্টেশন, 9 আর্চ ব্রিজ বা এরকম আরও কিছু জায়গা আছে যেগুলো আমরা দেখব। সেখান থেকে আমরা যাব নুয়েরা এলিয়া। নুয়েরা এলিয়া হচ্ছে ব্রিটিশ আমলের রাজধানী ছিল, সো এটাকে ওরা বলে লিটল ইংল্যান্ড। এবং দেন উই উইল ট্রাই টু ভিজিট হরতনস প্লেন। এটা একটা চমৎকার ভ্যালি, নট ভ্যালি, এটা আসলে কিছুটা হাইক করে উপরে উঠতে হয় এবং তারপরে একটা ভ্যালির মতো। এবং ওইখানে একটা জায়গায় গিয়ে পাহাড়টা ড্রামাটিক্যালি একটা ড্রপ আউট হয় এবং দেখে মনে হয় যেন দি ওয়ার্ল্ড এন্ডস দেয়ার। সো দ্যাটস অল আই নো ফ্রম গুগল স্টাডি। সো উই উইল হ্যাভ টু গো অ্যান্ড চেক আউট। আর আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ওয়েদারে কিন্তু একটা বিশাল চেঞ্জ হবে। সোফার সাউথ কোস্টে আমরা রীতিমতো গরম পাইছি, টেম্পারেচার 30, 32, 33 অ্যান্ড ফিল লাইক 36, 39। বাট যেখানে যাচ্ছি এল্লা, এটা হাইল্যান্ড, এখানে কিন্তু টেম্পারেচার থাকবে 20 থেকে 22 এবং সন্ধ্যার পরে এটা চলে আসবে 15-র নিচে। সো বেশ চিলি একটা ওয়েদার হবে। এটাও আমাদের জন্য একটা বিগ বোনাস, কারণ আমরা অনেকটা গরমে রীতিমতো অতিষ্ঠ। সেই হিসাবে এল্লাতে গিয়ে ঠান্ডায় আমরা একটু চিল করব।